চারিদিকে যখন থই থই পানি, হঠাৎ করে নদীর পানি বেড়ে ওঠায় ইঁদুরগুলো মাটিতে স্থান নেওয়ার কোনো জায়গা ছিল না, যার কারণে এই ঘাসের অর্থাৎ কাইসা ঘাস বলে আমাদের আঞ্চলিক ভাষায় সোন গাছ, এই ঘাসের উপরে ইঁদুরগুলো স্থান নিয়েছিল, কামড়ে কামড়ে ধরেছিল। কারণ অনেক পানি, কোথাও যাওয়ার উপায় ছিল না। ইনাদপুর বেরিবাদের ওইখানে ওরা যে পা দিয়ে যে ওই সিমেন্টটাকে মানে আঁকড়ে ধরে ধরে উঠবে, কারণ ওই যে দেখেন ওই যে ওইখানে সিমেন্টের ওগুলা তো আর বায়ে উঠতে পারবে না, যার কারণে উঠতে পারছিল না। ঠিক আছে, সেদিন ঘুরতে গিয়েছিলাম যে একটু দেখি কত পানি হয়েছে, প্রকৃতির সৌন্দর্যটাকে অবলোকন করার জন্য। যে দেখেন কত সুন্দর সাজেছিল আমাদের সেই ইনাদপুর বেরিবাদের সেই ট্রলারের ভিতরে ছিল। ট্রলার দিয়ে বালি মাটি এনে আমাদের ইনাদপুর বেরিবাদটাকে মেরামত করার জন্য অনেক লোকজন কাজ করতেছিল। দেখেন যে কম্বলের আর কি বস্তা, কম্বলের কাপড়ের মতো বস্তার ভিতরে মাটি ভরে ভরে চারিদিকে মানে ফালাইছিল আর কি, ফেলে দিয়েছিল মানে বার্তা রক্ষার্থে। এই জন্য আমরা গিয়েছিলাম অনেকেই। আকাশটা সেজেছিল ভিন্ন ভিন্ন রূপে, যেরকম কোথাও আকাশের কোথাও দেখলে মনে হয় যে আকাশটা অনেক রাগ করেছে, আবার কোথাও দেখলে মনে হয় আকাশটা বুঝি মানে সুন্দর সেজেছে। ঠিক আছে, মানুষের ভিতরে যেমনটা আর কি হয়, মানুষ যখন রাগে তখন মানুষের চেহারা দেখে বোঝা যায়, আবার যখন মানুষ সুন্দরভাবে থাকে তখনও মুখটা দেখে বোঝা যায় যে কেমন। ঠিক আমাদের সেদিনের আকাশটাও তেমন ছিল, কোথাও ছিল রাগান্বিত, আর কোথাও ছিল একদম মলিন। আমার সাথে গিয়েছিল আমার ছাত্র ফাহিম, গিয়েছিল নাইম, গিয়েছিল আব্দুল কাদের। যে ফাহিম হেঁটে হেঁটে যাচ্ছে, আবার দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য আমরা ক্যাপচার করেছিলাম। দেখেন অনেক সুন্দর আমাদের এই ইনাদপুরে বেরিবাদ, তার দৃশ্যটা অনেক সুন্দর। কিন্তু দেখেন এই যে আমরা ধীরে ধীরে হাঁটি পা করে পুরোটুকু আমরা এক্সপ্লোর করেছিলাম। তবে একদম মাথায় আমরা যেতে পারি নাই, কারণ ওইখানে একটা ব্যারিকেড ছিল, ওটাকে অতিক্রম করে যাওয়া অনেক ভয়ের ব্যাপার ছিল, সেই জন্য আমি যাইনি। আমার ছাত্র দিয়ে একটা গিয়েছিল, কিন্তু আমি যাইনি, কারণ অনেক ভয় লাগে যে পাটা যদি একটু এদিক সেদিক যায় একদম নদীর ভিতরে চলে যাব। অনেক স্রোত বয়ে আনছে আর কি, পানি বৃদ্ধি পাইছে, তো অনেক পানি বাড়ছে, যার কারণে স্রোতটাও অনেক মানে তীব্র হারে বেড়ে গেছে। আমি একটু পরেই দেখাবো যে স্রোতের কি আর কি নীলা খেলা। এইখানে দেখেন আকাশটা পুরো অন্যরকম দেশ হয়ে গেছে, পুরো আকাশটাই আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। এই মানে মেঘে ঢাকা ছিল আকাশটা। যখন আকাশে মেঘ নামে, মেঘ ধরে, তখন বোঝা যায় যে আকাশটা মনে হয় নিচে চলে আসে। আসলে আকাশটা নিচে চলে আসে নাই, মেঘের কারণে এরকমটা দেখা যায়। আমরা বেরিবাদের এপাশ ওপাশটাকে একদম সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পারছি ততটুকু দেখাইছি। সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন, যে দেখেন কত সুন্দর করে দেখেন নদীর কি বিশালতা। ঠিক আছে, নদী মনে হয় যে নদীর উপাস গিয়েই আমাদের আকাশটা বুঝি নেমে এসেছে। ঠিক আছে, একদম এরকম বোঝা যায়। আসলে কিন্তু তা না, যে আমরা তো পৃথিবী ভেদ করে কেউ যেতে পারবো না। তারপরে বোঝা যায় মনে হয় যে যমুনা নদীর ওইখানেই আকাশটা নেমে আছে। দেখেন আকাশের কি এখানে ভয়ঙ্কর রূপ, তার নিচে আছে কত সুন্দর মলিন রূপ। ঠিক আছে, এরকমটা আর কি। যাই হোক, ওইদিকে মাঝিমাল্লারা স্যালো মেশিন অর্থাৎ বোট ইঞ্জিন চালিত নৌকাগুলো চলে যাচ্ছে। এদিকে অনেক লোকজনের, এই যে এদিকে আমি আছি, ধীরে হাঁটে আচ্ছা আমাকে ভিডিও করেছিল ফাহিম, নাইম, আব্দুল কাদের, এরা ভিডিও করেছিল। যাই হোক, যে অনেক সুন্দর লাগছিল সেদিন। তারপরে এই যে আবার দেখাচ্ছি আমাদের সেই সুন্দর ইনাদপুর একদম নদীর ভিতরে কিন্তু আমাদের এই বেরিবাদটা দেওয়া। এখানে বিকেলবেলায় অনেক লোকজন আসে একটু মুক্ত হাওয়া খেতে। আসলে এখানে আমাদের আসলে বলা যায় যে ছোট্ট একটা সি বিচের মতো লাগে আর কি। কক্সবাজার যেমন মানুষ ঘুরতে যায়, ঠিক আমাদের এই যমুনা নদীর এই বেরিবাদের যখন আমরা চলে যাই, তখন একদম নদীর ভিতরে থাকে আমরা। বেরিবাদটা বেয়ে একদম একেবারে কোথায় চলে যায়, নদীর ভিতরে চলে যায়। দুপাশে নদী থাকে, আমাদের পানি থাকে, অনেক পানি থাকে, ভয়ও লাগে। তারপরে আমরা একটু যাই ওখানে, একটু মনটা ফ্রেশ করার জন্য অনেকেই চলে আসে বিকেলবেলায়। আসলে দেশীয় পর্যটক যারা আছে তারা সবাই প্রায় আমাদের এলাকার আশেপাশে যে কয়েকটা এলাকা আছে, খামারগ্রাম, বেতিল, তারপরে ইনায়েতপুর, খুকনি, তারপরে বেলকুচি,
এগুলা তার কজুরি যতগুলো আর কি গ্রাম আছে সবগুলো প্রায় দেখা যায়। কিছু কিছু লোকজন এসে আমাদের এই ইনায়তপুর বেড়িবাঁধ আর আজুগারা আর একটা বেড়িবাঁধ আছে এরকম ভিড় জমায় সবাই, যে একটু সবাই কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসে, কেউ কেউ একা আসে, কেউ কেউ বন্ধুদের নিয়ে আসে, বন্ধুবান্ধবরা সাথে করে নিয়ে এসে এখানে একটু মানে একদম প্রাণ খুলে মানে নিজেকে দেখে যে আসলে দেখি কেমনটা লাগে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টির প্রকৃতির মাঝেই অনেক প্রশান্তি পাওয়া যায়, ঠিক আছে। এটা আমরা এখানে আসলে বিকালবেলা যদি মুক্ত বাতাস থাকে আর কি, তাহলে বোঝা যায় যে আসলে অনেক সুন্দর লাগে এখানে গেলে, যে আসলে কত সুন্দর এটা লাগে প্রকৃতির মাঝে। আল্লাহ তাআলার সৃষ্টির প্রকৃতি আসলে অনেক সুন্দর, এটা তুলনা করে শেষ করা যাবে না। আমরা দেখেন এই যে ঘুরতে অনেক কিছু দেখাইলাম। যাই হোক, যখন আবার পানি শুকিয়ে যাবে তখন একদিন ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। একদম গোড়া থেকে অবশ্য করি নাই, ওখানে যাওয়ার পরে মনে হলো যে দেখে একটু ভিডিও করে সবাইকে একটা দেখার সুযোগ করে দিই, যারা অনেক দূর দূরান্তে থাকে, যারা দূরপ্রবাসে থাকে। আর আমার অনেক যারা আত্মীয়স্বজন যারা আছে ঢাকায় থাকে, এই অনেক দিন হলো তারা হয়তো এরকম পানি ভর্তি নদীকে দেখে না। আজকে আমি আমার এলাকার যে এখানে নাইম আছে, ফাহিম আছে, আব্দুল কাদের, ওরা আমি ভিডিও করতেছিলাম আর ওরা হাত তুলে ইশারা দিচ্ছে, স্যার এই যে আমরা, ওই যারা একদম মাথায় গেছে, ওই মাথায় আমি যেতে পারি নাই, কারণ ওখানে যাইতে একটা ব্যারিকেড বাজে, ব্যারিকেডটা এই যে সামনে ব্যারিকেড, ওইখানে আব্দুল কাদের যায় নাই, কিন্তু ফাহিমার নাইম গিয়েছিল, ওরা একটু সাহসী তো, আর যার কারণে আর কি ওরা গিয়েছিল, আমরা যাইতে পারিনি, ভয় লাগে। দেখেন যে নদীর কি বিশালতা, ঠিক আছে। তো এইরকমভাবে অনেকক্ষণ আমরা ভিডিও করেছিলাম, সম্পূর্ণ নদীটাকে দেখানোর জন্য চেষ্টা করেছি। পুরো আকাশটা যেন একদম মাথার উপরে নেমে এসেছিল, হাত দিয়ে যেন স্পর্শ করা যায় এরকমভাবে এসেছিল, আমাদের মাথার উপরে আকাশটা ছিল। কারণ এরকমটা মনে হয়েছিল, কারণ ছিল বৃষ্টি, মেঘ ধরেছিল। আর যখন মেঘটা ধরেছিল তখন আমরা ভিডিওটা করি, যে দেখি তখন আসলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। এইভাবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা করা হয়েছিল, ঠিক আছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমি আরেকদিন আমার বেতিল গ্রাম, যে নদীতে, বেতিল গ্রামের কিছু অংশ যে নদীতে আছে, ওটা আমি একদিন সুন্দর করে একটা বোট নিয়ে ধীরে ধীরে ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দেবো, ঠিক আছে বন্ধুরা। যারা অনেক দূর দূরান্তে আছে তারা অবশ্যই আমার গ্লোবাল স্কুল অ্যান্ড এন্টারটেইনমেন্ট